আমি আজকের এই প্রোগ্রামে একটা ছোট্ট ঘোষণা দিতে চাই। আমি নিয়ত করে ফেলেছি যে যদি আল্লাহ কবুল করে এই অডিয়েন্সের ভিতরে আমার আব্বাও আছেন স্টেজে, আমার আম্মাও আছেন ওখানে, তো আমি হাসান ভাইকে মঞ্চে ডাকবো, আমি হাশেম ভাইকে ডাকবো, আমাদের হেলাল ভাইকে ডাকবো, আমাদের মৌলানা কিবরিয়া হুজুরকে ডাকবো। আমি আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি চায়, আগামী 2027 সালের রেজিস্ট্রেশন করছি আমি, আমার আব্বু এবং আম্মু, তিনজনের রেজিস্ট্রেশন বাবদ আমি এখনই চেক দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। মেহেরবানি করে আব্বু একটু আসবেন। জি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বর্তমান সময়ের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের, বিশেষ করে তারুণ্যের আইডল, মোটিভেশনাল স্পিকার হিসেবে গোটা বাংলাদেশে যাকে আমরা চিনি, আমাদের অত্যন্ত মহাব্বতের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবদিন কাদেরী এবং ওনার আব্বা হুজুরও আছেন আমাদের সাথে। গহিরা FK জামিউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হুজুরও আছেন। হুজুরের হাত দিয়ে আগামী বছরের জন্য আমি মনে করছি মাওলানা জয়নুল আবদিন কাদেরী অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি, যিনি ওনার মায়ের সাথে বাবার সাথে হজ করতে পারছেন। আলহামদুলিল্লাহ বলি। এটা আমাদের অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পারছি না। যিনি মা বাবার দোয়ায় আজ এই পর্যায়ে চলে আসছেন, ভবিষ্যতে উনি আরো অনেক উপরে যাবেন সেটা আমাদের আশা। তবে আজ অত্যন্ত আনন্দ লাগছে যে উনি ওনার আম্মা আব্বার সাথে 2027 সালে হজে যাওয়ার জন্য বাংলাদেশের অন্যতম স্বনামধন্য হজ কাফেলা, রফরফ হজ কাফেলার মাধ্যমে উনি রেজিস্ট্রেশন বাবদ এখন চেক দিচ্ছেন ওনার আব্বার হাতের মাধ্যমে। আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে এবং ওনার আব্বা আম্মাকে শারীরিক সুস্থতা নিয়ে আগামী বছর যেন সুন্দরভাবে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা এগুলো যেন আদায় করতে পারে। এটা কিন্তু আমাদের জন্য একটা উদ্বুদ্ধকরণ বিষয় যে মাওলানা জয়নুল আবদিন কাদেরী সাহেব আমাদের এই অবস্থা দেখে পর্যবেক্ষণ করে উনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আজ থেকে উনি রফরফ কাফেলা পরিবারেরও একজন সদস্য। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আচ্ছা, অসমাপ্ত আলোচনা সমাপ্ত করবেন আমাদের শাইখ জয়নুল আবদিন। এটা আমি কেন করলাম? টু ইন্সপায়ার অল অফ ইউ, আপনাদেরকে উৎসাহিত করার জন্য। যাদের সামর্থ্য আছে বাপ মাকে নিয়ে যাবেন। বাপ মা হলো সওয়াব কামানোর মেশিন। আপনাকে নিজের জন্য দোয়া করার দরকার নাই। এই মেশিন দুইটা থেকে একটা নিতে পারলে সাথে করে বাস আপনি ওনার সেবা করবেন, আপনার যা লাগে উনি আল্লাহ থেকে নিয়ে নিবে। সেজন্য আমি আজকের এই কাফেলায় ডিফারেন্ট একটা জিনিস করার চেষ্টা করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই সামর্থ্য অর্জন করতে পারি, আব্বা আম্মাকে সহি সালামতে নিতে পারি, এবং আমাদের রফরফ হজ কাফেলা যেন তাদের ইমেজ ধরে রাখতে পারে। আপনারা চেষ্টা করবেন সবর এবং তাকওয়া দুইটাকে সৎসঙ্গী করে। মেসেজটা এই যে ভিডিও, জি, এই যে ভিডিও করে, জি, মানে ওইটা তো বেশি ইম্পর্টেন্ট, বেশি জি, ইম্পর্টেন্ট। কারণ এই মানে এখানে আল্লাহ রুহানিয়ত চলবে। জি, এটা থ্যাংক ইউ। আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় বললেন যে এই মেসেজটা খুব জরুরি ছিল, যে বর্তমান যুগে আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া কওলি মিনাল খিজব ওয়া আইনি মিনাল খিলাফ। আপনারা হজে গিয়ে স্মার্টফোন অফ রাখবেন, মনে প্রাণে, জীবনে আর যেতে পারেন কি না পারেন, মনে প্রাণে একেবারে জীবনের সর্বটুকু দিয়ে শুধু আল্লাহকে রাজি করার চেষ্টা করবেন, যাতে আসার সময় মায়ের পেট থেকে সন্তান যেভাবে জন্ম হয়ে আসে সেইভাবে নিষ্পাপ হয়ে আসবেন। এবং এই রাস্তা থেকে আর কোনোভাবে লাইনচ্যুত হওয়া যাবে না। হজ থেকে আসার পরে যাওয়ার আগে সব সেটিং করে ফেলেন, যেন আসার পরে আর কখনো দুনিয়াবি কোনো গুনার কাজে লিপ্ত হতে না হয়। আরেকটি লাইন শেষ করছি। অনেকে আপনাদেরকে বলে, এ বিষয়ে আজকে বোধহয় কাউকে টপিক দেওয়া হয়েছে কিনা আমি জানি না, যে হজ তো মক্কা শরীফে, মদিনায় কি? আমি নিজেও দেখেছি যে আমার সাথে এক প্রথম উমরা সফরে একটা কাপল ছিল, মুরব্বী দুজন স্বামী স্ত্রী। ওনারা বলছিলেন যে মক্কা শরীফে এক রাকাতে 1 লাখ পাওয়া যায়, মদিনা শরীফে তো মাত্র 50,000। আমি মদিনা শরীফ কেন যাব? তখন আমি ওনাদেরকে বুখারী শরীফের হাদিস খুলে দেখিয়েছিলাম। আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহুম্মা আনজিল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। হে আল্লাহ, তুমি মক্কা শরীফে যে বরকত দিয়েছো
তার ডবল বরকত মদিনা শরীফে দাও। তো এই হাদিস অনুযায়ী প্রমাণ হয়ে যায় মক্কা শরীফে যদি 1 রাকাতে 1 লাখ হয়, অবশ্যই এই হাদিস অনুযায়ী মদিনা শরীফে আশেকদের জন্য 1 রাকাতে 2 লাখ। আপনাকে মনে রাখতে হবে আমার নবী ছিলেন শারে আলাইহিস সালাম। আমার নবী যদি হজে মদিনা শরীফে যাওয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারা গাউসিয়া, শাহিন শাহে মদিনা, মুহাদ্দিস হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা হাফিজ আশরাফুজ্জামান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। হুজুরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। সুতরাং আপনারা মদিনা শরীফ যাওয়ার ব্যাপারটাকে মনে প্রাণে ধারণ করবেন। মদিনাতুল মুনাওয়ারা, হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়। হজ হবে মক্কায়, কবুল হবে মদিনায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রামকে কবুল করুক, এই সফরকে কবুল করুক এবং রফরফ হজ কাফেলার সর্বোচ্চ উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।